আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছে? বিশ্বকাপের আর বাকি মাত্র 3 দিন। তো সব দলগুলো বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো গুছাইতেছে। তো আজকে রাত্রে মাঠে নামবে ফ্রান্স এবং নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের ম্যাচ আজকে রাত 12টা 45 মিনিটে উজবেকিস্তানের বিরুদ্ধে। উজবেকিস্তান এই বিশ্বকাপের অভিষেক দল, অর্থাৎ এবারই প্রথমবারের মতো উজবেকিস্তান বিশ্বকাপ খেলবে। অপরদিকে নেদারল্যান্ডস তো বরাবরের মতোই শক্তিশালী দল, তারা বরাবরের মতোই চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে। তবে আমি এবারে নেদারল্যান্ডসের সেমিফাইনাল খেলার কোনো সম্ভাবনা দেখছি না, তাদের দৌড় বড়জোর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। ওদিকে উজবেকিস্তানের এই বিশ্বকাপে হারাবার কিছু নেই, কিংবা প্রীতি ম্যাচ বলি কিংবা বিশ্বকাপ, উজবেকিস্তানের হারাবার কিছু নেই, তাদের জন্য 1 পয়েন্টই অনেক। অপরদিকে রাত 1টা 15 মিনিটে মাঠে নামবে ফ্রান্স এবং উত্তর আয়ারল্যান্ড। তর্কযোগ্যভাবে ফ্রান্সের আক্রমণ ভাগ হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে সেরা। এমনকি রায়ান চেরকি, তারপরে কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলের মতো প্লেয়াররাও নিশ্চিত না যে তারা শুরুর একাদশের সুযোগ পাবে কিনা। তো দিদিয়ের দেশম আজকের ম্যাচে যাচাই বাছাই করে নেবেন বিশ্বকাপের তার দলের সেট আপ ফরম্যাটগুলো। খুব সম্ভবত এটা হচ্ছে দ্বিতীয় দেশমের অধীনে ফ্রান্সের শেষ বিশ্বকাপ। এরপরে দ্বিতীয় দেশম দায়িত্ব ছাড়তে পারে এবং আগামীকাল সকাল 8টায় স্পেন মুখোমুখি হবে পেরুর। এবং এই বিশ্বকাপটি হচ্ছে লামিন ইয়ামালের প্রথম বিশ্বকাপ। দেখা যাক প্রথম বিশ্বকাপে তিনি কিভাবে নিজেকে রাঙিয়ে নিতে পারেন। প্রীতি ম্যাচ অবশ্য অনেকগুলোই আছে আজকে, তবে গুরুত্বপূর্ণ এই 3টি। দেখা যাক বিশ্বকাপের আগে দলগুলো কিভাবে নিজেদের প্রস্তুতি গুছিয়ে নিতে পারে এবং নিজেদের ভুলগুলো কিভাবে শুধরে নিতে পারে, সেগুলো দেখার জন্যই তো প্রীতি ম্যাচ না। আর 10 তারিখে অবশ্য আর্জেন্টিনার ম্যাচ আছে, সেই ম্যাচটি নিয়ে কিছু বলি। আইসল্যান্ডের বিরুদ্ধে খুব সম্ভব। তো দেখা যাক, আজকের ম্যাচগুলো উপভোগ করি। শুভ বিদায়, আসসালামু আলাইকুম।